হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি যে লাউয়ের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন, আর লাউয়ের গাছ কিভাবে লাগাতে হয়, বা এভাবে লাগালে আমি যেভাবে লাগাবো এখন, আমি যেভাবে লাগাবো, যদি এভাবে লাগাতে পারেন তাহলে আপনার লাউয়ের গাছের ফলন দ্বিগুণ হবে আর খুবই লাভবান হতে পারবেন। আমি যেভাবে প্রসেসে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে লাউ গাছ লাগাতে হয়, বা কীভাবে আমার মতো যদি আপনারা করতে চান তাহলে আপনার গাছের কোনো প্রবলেম হবে না, একদম গাছ থাকবে সুস্থ সবল। দেখতে পাচ্ছ আমার গাছ একদম সুস্থ সবল আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাকে বীজ রোপণ করার জন্য আমাদেরকে ভালো করে আগে কী করতে হবে, আমাদেরকে মাটিটা ভালো করে একদম সুস্থ সবল করে মাটিটাকে ভালো করে প্লেন করতে হবে, আর কিছু জায়গাটা ঠান্ডা রাখতে হবে, কারণ আমার যেন জায়গাটা রোদ্রু পায়, সবসময় রোদের আলো পায়, আর সবসময় যেন হাওয়া বাতাস থাকে সবসময়, সেই জায়গাতেই আমাদেরকে বীজ রোপণ করতে হবে, তাহলে আমার বীজ নষ্ট হবে না। তো আমি ভালো করে জায়গাটাকে একদম মোটামুটি কমপ্লিট করে রেখেছি একদম ভালো করে। তো আমি দেখতে পাচ্ছ আমি বীজভাবে কীভাবে রোপণ করছি। আমি এই বীজগুলো বাজার থেকে, দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি। তো আপনারাও চাইলে দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন। এই বীজটাতে কালার করা আছে, কারণ এই বীজটা খুব শোধন করা, তো বীজ দেওয়া আছে সেজন্য। তো বন্ধুরা, আপনারা যেভাবে দেন, আমি মাথা উপর করে দিচ্ছি বীজগুলা। তো মাথা উপর করে দিলেও গজাবে, আর যদি নিচে করে দেন তাও গজাবে। আমি 4টা বীজ দিলাম, দেখতে পাচ্ছ। তো আমার বীজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন উপরে উপরে মাটি দিয়ে দেবো। তো আমি কিছু সংখ্যক মাটি আমি উঠিয়ে রেখেছিলাম গাছের দেওয়ার জন্য হালকা। তো আমি তারপরে দিব খড়, দেখতে পাচ্ছ আমি যে গরু খড় খায়, এই খড় হালকা করে উপরে দিয়ে দেবো। আর কয়েকদিন পরে পরে আমাদেরকে জল দিতে হবে, যেন ঠান্ডা ঠান্ডা জল, বেশি ইয়ার জন্য হয়। তো দেখতে পাচ্ছ কয়েকদিন পরে আমাদের কীরকম হয়ে গেছে, গাছ বড় বড় হয়ে গেছে। তো আবার আসবো কয়েকদিন পরে। দেখতে পাচ্ছ আমার গাছে কোনো প্রবলেম নাই। আমার 4টা বীজ দিয়েছিলাম, তো 2টা বীজ হয়েছে আমার, তো 2টা বীজ নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি গাছটাকে এখন ভালো করে অন্য জায়গায় লাগাবো। তো কীভাবে লাগাবো, এটাই হলো মেন বিষয়। তো ভালো করে দেখবেন, ভিডিওটা কাটাকাটি করবেন না, আর স্কিপ করলে আপনি দেখতে পারবেন না, খুব মিস করবেন। তো দেখতে পাচ্ছ আমার কয়েকদিন পরে গাছগুলো কীরকম বড় হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাছে কোনো প্রবলেম নাই। তো আমার গাছ ঠসঠসে একদম ভালো আছে, সুস্থ সবল আছে। তো কিছু সংখ্যক মাটি ঝরে যাচ্ছে, তো এটা কোনো ব্যাপার না। আমার যে গাছ কোকড়া করা আছে হালকা করে, এটা কোনো ব্যাপার না, এটা কিছু হবে না। তো দেখছ, তো আমি এই মাটিটাকে ভালো করে শোধন করে রেখেছি। আর আমি দেবো এখন প্রথমে গোবর সার। দেখতে পাচ্ছ আমি 2-2.5 কিলো মতো আমি গোবর সার দিলাম, তারপরে মিক্স করবো আমি এখন। দেখতে পাচ্ছ আমি মিক্স করা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তারপরে দিচ্ছি আমি 10-26 হালকা করে, 10-26 হালকা, মোটামুটি গাছের ইয়েতে। তো তারপরে দেবো আমি ইউরিয়া সার। দেখতে পাচ্ছ আমি সামান্যটুকু ইউরিয়া সার দিয়ে দিলাম, গাছ তাড়াতাড়ি বড় হওয়ার জন্য। তো তারপরে দেবো আমি ফুলিটন যদি গাছের গোড়ায় দেওয়া যায়, তো আমাদের গাছ একদম সুস্থ সবল থাকবে, কোনো পোকায় আক্রমণ করতে পারবে না, যেন গাছের গোড়ায় দিয়ে দিলাম একদম মোটামুটি করে। তো দেখতে পাচ্ছ আমি একটা গ্যাপ নিলাম, বলতে একটু ফাঁকা দিতে হবে আমাদের গাছ করার জন্য, রোপণ করার জন্য। তো আমি দিয়ে দিলাম, গর্তটা করছি গাছের লাগানোর জন্য। দেখতে পাচ্ছ আমি গাছগুলোকে ভালো করে উঠিয়ে ভালো করে আমি গর্তের মধ্যে দিয়ে দেবো এখন। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, আমার গাছ লাগানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি গাছ লাগানো হয়ে গেলে আমি গাছের গোড়ায় হালকা করে আলতো করে চাপ দিব, কারণ যদি চাপ না দেওয়া যায় তাহলে গাছ আমাদের যখন গাছের গোড়ায় জল দিব, তো গাছ আমাদের উল্টে পড়ে যাবে, হেলে যাবে। তো না যেন হেলে যায়, সেজন্য আমি হালকা করে চাপ দিলাম। তো বন্ধুরা, আমার দেখতে পাচ্ছ গাছ একদম সুস্থ সবল আছে, গাছ কি চেহারা দেখতে পাচ্ছ। আর আমি এখন দিতে হবে, আমাদেরকে এখন জল দিতে হবে। তো আমার জল দেওয়াটা খুব প্রয়োজন, কারণ গাছ লাগানোর জন্য তো জল দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার পাতা একদম ভালো আছে। তো একটা পাতা কোঁকড়া হয়ে গেছিলো, তো আমার দ্বিতীয় পাতাটা ভালো আছে। তো আমি পুকুরে চলে এসেছি এখন। তো দেখতে পাচ্ছ আমি একদম সরাসরি পুকুরে নিচে ঠান্ডা। তো আমি এখন জলটা ভালো করে দিব গাছে গোড়ায়। দেখতে পাচ্ছ আমি সাইডে সাইডে জল দিচ্ছি, কারণ আমার গাছের যদি
গাছের গোড়ায় দিই তো গাছটা একদম হেলে যাবে, গর্ত হয়ে যাবে, সেই জন্য আমি সাইডে সাইডে দিচ্ছি জল। তো আমাদেরকে বন্ধুরা গাছটা ভালো করে লাগানোর জন্য আমাদেরকে মানে কয়েকদিন পরে পরে আমাদেরকে জল দিতে হবে, জল দেওয়াটা খুব প্রয়োজন বন্ধুরা। তো বন্ধুরা আজকের মধ্যে আমার এটা ভিডিও, তারপরে আবার নিয়ে এসেছি গাছের কিছু মানে পরিচর্যা নিয়ে। তো তত